السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتأكلون التراث أكلا لما صدق الله العظيم. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাসের 19তম রোজা পালন করে 20তম তারাবি আদায় করে তৌফিক করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা সূরা ফজরের 19 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াতাকুলুনা তুরাস আকলান লাম্বা, তোমরা সব খেয়ে ফেলতেছো তোরাসা মিরাসের সম্পত্তি, উত্তরাধিকারের সম্পত্তি, আকলাল লাম্মা, খাইতেছে একেবারে সব কিছু খাইতেছে। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার জমিনে তোমরা চার ভাই 2 বোন, এক ভাই সব কিছু ভাইদের সম্পত্তি নিয়ে নিলা, এমনকি বোনদের কাছ থেকে বোনদের সম্পত্তিগুলো তোমরা নিয়ে নিলা একটু তাও তো না। আকলাল লাম্মা আল্লাহ বলছেন যে সমস্ত একেবারে জরাই মোটাই সব খাই ফেলছে। আল্লাহ তাআলা এটাকে নিন্দা করেছেন, আল্লাহ এটাকে হারাম করেছেন। তোমরা উত্তরাধিকারী, পিতার সম্পত্তি থেকে ভাগ, দাদার সম্পত্তি থেকে ভাগ, এগুলো সম্পত্তি তোমরা খেও না, আল্লাহ হারাম করেছেন। সেটা ফজরের আয়াতে আল্লাহ হারাম করেছে, তোমরা খেয়ে ফেলতেছো। তোমরা এমনকি এতিমদের, যখন এতিমগুলো ছোট থাকে, ছোট অবস্থা তোমরা তাদের সম্পত্তি দেখাশোনা করতেছো, আর বড় হওয়ার পর তোমরা তাদের সম্পত্তি খেয়ে ফেলে দিচ্ছ, তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ। এটা আল্লাহ পাক নিন্দা করেছেন। আইনে জাহিলিয়াতের এই অবস্থা, এই চিত্র আমরা দেখতে পাই। তারা তাদের সহোদর ভাই, সহোদর বোন যারা থাকতো এদের সম্পত্তি তারা খেয়ে ফেলতো। এমনকি আবু জাহেলের চরিত্র সবচেয়ে নিকৃষ্ট চরিত্র ছিল। সে তার নিজের যে আত্মীয়দের সম্পত্তি কাউকে দিত না, সব খেয়ে ফেলতো। দুনিয়ার জমিনে আমরা তো দেখি অনেকেই হজ করতে যাচ্ছে, হজ করতে যাওয়ার সময় কিন্তু তার পিতার সম্পত্তি ভাগ, তার মায়ের সম্পত্তির ভাগ সব খেয়ে ফেলে তারপরে হজে যাচ্ছে। এটা কিন্তু আসলে কতটুক হবে? অসম্ভব। হজটা কখনো হবে না, ওমরাও হবে না, কিছু কবুল হবে না। কোনো হকদার হক যদি কেউ মেরে খায়, তাহলে এই হস্ত কবুল হওয়া দূরের কথা, আল্লাহ পাকের আরশ আজিম তো করে দূরের কথা, জমিন থেকে আসমান পর্যন্ত উঠবে না। আল্লাহ পাক আমাদের কথা মায়ের বোঝার তৌফিক দান করুক। আমিন। আলহামদুলিল্লাহ।